হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। যে আমিও ভালো আছি। সবাইকে সুস্বাগতম আমার এই ম্যাট্রিক বাইয়ে। আর তৎসঙ্গে তোমাদের আরেকটি সুখবর দিচ্ছি সবাইকে, যে আমার চ্যানেলটি অর্থাৎ 100+ সাবস্ক্রাইবার্স হয়েছে। এই জন্য তোমাদের আরেকবার মোস্ট ওয়েলকাম। তো আশা করি তোমাদের এই সহযোগিতার জন্যই আমার এই চ্যানেলটি আস্তে আস্তে হাঁটি পাপা করে এগোচ্ছে তথা আগাচ্ছে। আশা করি আমার যে স্বপ্ন চাওয়া পাওয়া আছে সেটা আশা করি তার উন্নতির শিখরে একদিন শেখর থেকে শিখরে পৌঁছে যাবে ইনশাল্লাহ। ইটস মাই কনফিডেন্স। তো এই জন্য তোমাদের সর্বাত্মক আরও সহযোগিতা চাচ্ছি। তো আজকে যে বিষয়টি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের যে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত তথা হায়ার ম্যাথের 11.4 11.4 অধ্যায়ের ছোট্ট দুটি সূত্র প্রয়োগ করে এবং আরেকটি চমক দেব তোমাদের। তার জন্য আজকে তোমাদের সামনে হাজির হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমাদের 11.4 উচ্চতর গণিত নিয়ে আজকে আমরা কিছুটা আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা তাহলে বোর্ডে চলে যাই। তোমরা জানো যে x1 y1 এবং m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণের সূত্র হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। নাম্বার 1, আমরা একটা বিন্দু আর যদি ঢাল থাকে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা একটা এক্সাম্পল দিতে চাচ্ছি আমি তোমাদের। যেমন 5, 6 একটা বিন্দু, ধরো একটি ঢাল 3, তাহলে এই বিন্দুগামী এবং 3 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণের সূত্রটা কী হবে বলো? y মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমটাকে বলা হবে x1 আর দ্বিতীয়টাকে বলা হবে y1। তোমরা জানো এক্স ওয়াই যেমন তোমরা বলেছো বিন্দুর বেলায়, এখানেও বলবে কিন্তু x1 y1। তাহলে y মাইনাস y1 তথা কি বলো 6। থ্যাংক ইউ। m মানে ঢাল, অর্থাৎ ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়। 3 হচ্ছে তুমি m এর জায়গায় বসিয়ে দিবে, x মাইনাস x1 হচ্ছে 5। এবার ক্যালকুলেশন করে ফেলে, তাহলে 3x মাইনাস 15 আমরা ওই পাশে নিয়ে আসি, ইকুয়াল টু y মাইনাস 6। তোমাদের বোঝার জন্য আমি একটা লাইন ইনক্রিজিং করেছি, মাইনাস 15 প্লাস 6 ইকুয়াল 0। therefore 3x মাইনাস 5 9 ইকুয়াল টু 0। তোমাদের জন্য লাইনটা একটু ইলাবোরেট করেছি। প্রিয় শিক্ষার্থী, একটি বিন্দু আর যদি ঢাল থাকে তাহলে সেই বিন্দুগামী আর সেই ঢাল ইউজ করে আমরা যে ম্যাথ্রিক সরলরেখা সমীকরণ বের করতে পারবো সেটা হচ্ছে তার ফর্মুলা y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। m কে বলা হচ্ছে ঢাল বা গ্রেডিয়েন্ট অর স্লোপ। তাহলে একটা বিন্দু আর যখন ঢাল থাকবে তাহলে তোমরা এই সূত্রটি অ্যাপ্লাই করে যে কোনো ম্যাথ তোমরা অনায়াসে সলভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেকেন্ড একটি সূত্র করব ঢাল ছাড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন তোমার দুটো বিন্দু থাকবে, দুটো পয়েন্টস থাকবে x1 y1 এবং x2 y2, সেই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের ফর্মুলা তোমরা একটু বোর্ডে দেখে নাও। y minus y1 equal to y2 minus y1 divided x2 minus x1 into x minus x1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে m তথা ঢাল তথা স্লোপ অফ স্ট্রেট লাইন, m কে বলা হয় ঢাল কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর বলা হয়। m কিন্তু এটা, তাহলে আমরা কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর এটাকে m দ্বারা সূচিত করতে পারি। তোমরা ডিরেক্ট m না বের করে এই ফর্মুলা ইউজ করে করতে পারো। আর যদি কেউ কোটি বের করে তথা m এর মান বের করে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো অ্যাজ ইউর উইশ। দিস ইজ কারেক্ট অ্যান্ড দিস ইজ অলসো কারেক্ট। তুমি m তথা ঢাল বের না করেও সরাসরি অর্থাৎ ডিরেক্ট অ্যাকশন করতে পারো। আবার m বের করে তথা ঢাল বের করে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর সেটা দিয়েও তুমি করতে পারো। একটা ডিরেক্ট বাস, একটা হচ্ছে লোকাল বাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দুই বিন্দু থাকলে তুমি এই ফর্মেটেও করতে পারো, দিস ফর্মেটেও করতে পারো অ্যাজ ইউর উইশ। তোমার যত দুটি অপশন রয়েছে, ইউ হ্যাভ 2 অপশনস। তুমি এটা ইউজ করতে পারো, দেন এটা ইউজ করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে বিষয়টা নিয়ে আমি তোমাদের আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট টপ। তোমরা যে একটি রেখা থেকে যখন তোমরা ঢাল বের করো তখন কিন্তু তোমরা লিখো y ইকুয়াল টু mx প্লাস c। তোমরা কিন্তু এই ফরম্যাটটাকে ক্রিয়েট করো। এম আই রাইট? ইয়েস। y ইকুয়াল টু mx প্লাস c, এখানে m কে বলা হচ্ছে ঢাল তথা স্লোপ আর গ্রেডিয়েন্ট অফ স্ট্রেট লাইন, অর্থাৎ m হচ্ছে ঢাল। যেমন আমি একটা এক্সাম্পল দিতে চাচ্ছি তোমাদের, 5x প্লাস 5y
প্লাস 6 ইকুয়াল টু 0। ইটস এ ওয়ান কাইন্ড অফ স্ট্রেট লাইন, মানে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এখান থেকে অর্থাৎ এই সমীকরণটাকে আমরা এই ফর্মেটে কনভার্ট করব। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কীভাবে কনভার্ট করি। 5y ইকুয়াল টু মাইনাস 3x মাইনাস 6। আমাকে মনে রাখতে হবে বামে শুধু y থাকবে, আর কিছু থাকা যাবে না। তাহলে কি করেছি প্রিয় শিক্ষার্থী বলো, আমরা 5 দ্বারা অর্থাৎ ডিভাইডিং বোথ সাইডস বাই 5, উভয় পক্ষে আমরা 5 দ্বারা ভাগ করেছে। তা y ইকুয়াল টু mx প্লাস 3 এই ফর্মেটে কনভার্ট করে তৈরি করে প্রকাশ করে তারপর তোমরা m তথা ঢাল বলতে পারো বা ব্যাখ্যা দিতে পারো। তাহলে এখানে x এর সহগ যেটা থাকবে সেটাই হচ্ছে ঢাল তথা স্লোপ। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বলো x এর সহগ কত আছে আমার, -3/5। তাহলে আমার ঢাল হচ্ছে -3/5। এটা হচ্ছে ডাল, -3/5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের যেটা চমক তথা জাদু, সেটা যে কোনো রেখা থেকে তোমরা উইদিন 5 সেকেন্ডের মাধ্যমে অর্থাৎ মধ্য দিয়ে উইদিন 5 সেকেন্ড তোমরা যে কোনো সরলরেখার ঢাল বের করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা তোমাদের আজকের জন্য চমক। তাহলে চলো সেটা আমরা এখন শুরু করি। তোমাদের যখন পরীক্ষায় এমসিকিউ আসে একটি রেখা দেওয়া থাকে, যেমন 3x + 5y + 6 = 0, একটা সরলরেখা তথা স্ট্রেট লাইন, বলা হয় যে এখান থেকে ঢাল নির্ণয় করো। তোমরা কিন্তু যদি y = mx + c সেই ফরম্যাটে তোমরা করতে চাও, তোমাদের কিন্তু অনেক টাইম লেগে যাবে। তোমরা কিন্তু পরীক্ষায় হিমশিম খেয়ে যাও, তোমরা কিন্তু টাইমের সাথে আর প্রিকশনের সাথে পাল্লা দিয়ে পারো না। আসলে টেকনিক, টিপস, ট্রিক্স ছাড়া জীবনে ভালো রেজাল্ট করা কখনোই সম্ভব নয়। If you don't know the technique, you never progress in our exam, in our any exam. তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ট্রিক্স কি দেখো। যে কোনো সরলরেখা থেকে ঢাল নির্ণয় করবে তোমরা 5 সেকেন্ডের মধ্যে। একটা ফর্মুলা দেখে নাও, তোমরা দেখে নিবা যে ঢালের সূত্র হচ্ছে x এর সহগ বাই y এর সহগ সাইন চেঞ্জ তথা চিহ্ন পরিবর্তন। x এর সহগ ভাগ y এর সহগ চিহ্ন পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, আবার বলছি, x এর সহগ ডিভাইডেড y এর সহগ চিহ্ন পরিবর্তন। তাহলে x এর সহগ তথা কোএফিসিয়েন্ট কত আছে এখানে বলো, 3। থ্যাংক ইউ। এখানে আছে আমাদের কত, 3 আছে আমার। তাহলে x এর সহগ বাই y এর সহগ চিহ্ন পরিবর্তন। y এর সহগ কত আছে আমার, 5। y এর চিহ্ন ছিল সহগ ছিল +5, তাহলে হয়ে যাবে চিহ্ন পরিবর্তন, দ্যাট মিন্স -5। তাহলে 3/-5 5 সেকেন্ডের মধ্যে তোমরা যে কোনো সরলরেখার ঢাল বের করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, একটু আগে আমরা কিন্তু বের করেছিলাম যে y = mx + c থেকে ঢাল -3/5। লুক অ্যাট দিস অ্যান্ড দ্যাট, -3/5 -3/5 সেম জিনিস। মাইনাস উপরে দেওয়া যায়, নিচে দেওয়া যায়, সামনে দেওয়া যায়। 3 kinds. You will write 3 types of minus. উপরে দেওয়া যায়, নিচে দেওয়া যায়, সাইডে দেওয়া যায়। তাহলে যে কোনো সরলরেখা থেকে তোমরা 5 সেকেন্ডের মধ্যে দিয়ে ঢাল বের করতে পারবে। আমি আবারও বলছি, x এর সহগ ভাগ y এর সহগ চিহ্ন পরিবর্তন। শুধু চিহ্ন পরিবর্তন হবে y এর সহগের, নট x এর সহগের। শুধু y এর সহগের চিহ্নটা পরিবর্তন হবে, আর x এর সহগ যা তাই থাকবে। y এর সহগ যদি প্লাস থেকে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের যদি আমাদের এই ভিডিওটি তথা ক্লাসটি ভালো লাগে, তোমরা আবারও তোমাদের উদ্দেশ্য বলছি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। আর আবারও বলছি, সাবস্ক্রাইবার সেঞ্চুরি প্লাস হয়েছে তোমাদের সহযোগিতার কারণে, তোমাদের কোঅপারেশনের কারণে। আর যদি তোমরা আরেকটু সহযোগিতা বা কোঅপারেশনের হাতটি আরেকটু লম্বা করে দাও, তাহলে আমার চ্যানেলটি আরও অনেক সুদূর প্রসারী চিন্তা আমি করতে পারি আমার চ্যানেলটি নিয়ে। তো ধন্যবাদ, সবাই ভালো থেকো, স্টে হোম, বি সেফ। থ্যাংক ইউ।